কুল্লু মুস্কিরিন হারাম। সিগারেট কি নেশা হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বস্তু যে জিনিস নেশা সৃষ্টি করে সেই জিনিস কি হারাম। কাইন্ড অফ ড্রাগস, ড্রাগস মানে হচ্ছে শরীরে কোনো কিছু গ্রহণ করা এমন নয়। যেমন এখন মোবাইলে ইন্টারনেট আছে না নাই, ফেসবুক আছে না নাই, মাত্রাতিরিক্ত যে ফেসবুক স্ক্রলিং করে, ফ্রি ফায়ার গেম আপনারা চিনেননি? ইয়াংস্টাররা চিনে, যারা ফ্রি ফায়ার গেম খেলে, পাবজির মতো বিধ্বংসী গেমস খেলে, এটাও মাদক। আল মুখাদ্দিরাত, মাদক। এই এলাকায় আছে না নাই? আপনারা আওয়াজ করছেন না, পিছন থেকে বলেন, মাদক এই এলাকায় আছে না নাই? উঁচু আওয়াজে বলতে হবে। আমার সাথে একবার বলেন তো, আল্লাহু আকবার। না, সাউন্ড হয় নাই। আল্লাহু আকবার। না, আপনাদের শক্তি খুব একটা নাই। রোজা রাখছেন কারা কারা? রোজা রাখছেন? আওয়াজ নাই যে, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি ভয় আছে? সুবহানাল্লাহ বলতে ভয় আছে? তখন না বললাম সামলাউল মিজান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গা, এই জায়গার যত দূরত্ব, বুম সুপারসনিক, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান, এটা অনেক জায়গায় আমি বলি, সবচেয়ে দ্রুতগামী যান যেটা ঘন্টায় প্রায় ৪৩,০০০ কিলোমিটার বেগে ছোটে। অর্থাৎ এখান থেকে দেখা যেতে কয় ঘন্টা লাগে আপনাদের? এখান থেকে 2 ঘন্টা, মাত্র 1 মিনিট লাগবে। ওই যান দিয়ে যদি আপনি উঠেন, ঢাকায় যেতে সময় লাগবে কয় মিনিট? ওই দ্রুতগামী যান দিয়ে যদি প্রথম আসমান কেউ ছুঁতে চেষ্টা করে, তার 1,00,000,000,000 বছরের বেশি সময় লাগবে, কিন্তু হুয়া লা ইয়াসতাতি আন ইয়াসিরা, কিন্তু সে প্রথম আসমানে কি করতে পারবে না? পৌঁছাতে পারবে না। কিন্তু আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, কয়বার? আল্লাহ এই পুরো খালি জায়গাটা পূর্ণ করে দেয়। আল্লাহু আকবার। এবার উঁচু আওয়াজে বলা উচিত না? পিছন থেকে বুঝতে পারছেন কথা? আচ্ছা, আল মুখাদ্দিরাত, আল মুখাদ্দিরাত সাতুযহিবুল আকল, অর্থাৎ মাদক মানুষের ব্রেইনকে ডেভেলপ করে দেয়, ডিস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়। তখন মাদক যখন মানুষ গ্রহণ করে তখন সে শিরক করে, মাদক গ্রহণ করলে সে কুফরি করে, মাদক গ্রহণ করলে মানুষকে হত্যা করে, মাদক গ্রহণ করলে সে জিনা করে, মাদক গ্রহণ করলে সে পিতামাতার সাথে খারাপ আচরণ করে, কিন্তু হুয়া লা ইয়াসতাতি আন ইয়াকিলা, কিন্তু সে উপলব্ধি করতে পারে না। তার আকল যিনি কেড়ে নিয়েছেন তিনি কে? কিভাবে? মাদকের মাধ্যমে। সাতুযহিবুল আকল, যারাই মাদক গ্রহণ করে, মাদক কি কি হতে পারে? মাদক হতে পারে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, যত জাতীয়, হাত্তা সিজারাত, যারা তাদখিন করে, সিগারেট খায়। এই মসজিদেও এমন মুসল্লি আছে যে সিগারেট করে, সিগারেট ধূমপান করে, আছে না নাই? সিগারেটও মাদক। সেটা আমি বলবো কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। পৃথিবীর এমন কোন সিগারেট কোম্পানি তাদের সিগারেটে এমন কোনো কিছু লেখেন নাই যে সিগারেট স্বাস্থ্যের জন্য উপকারী, লিখছে নাকি? বলেন কি লেখা আছে, কে বলতে পারেন? স্বাস্থ্যের জন্য ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সারের কারণ। এত সুন্দর করে লিখে দেওয়ার পরও যেই ব্যক্তি গ্রহণ করে সে তার নিজের নফসটাকে ধ্বংসের দিকে ঠেলে দিল না? আর আল্লাহ বলে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সূরা বাকারাতে, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, অন্যত্র বলেন তোমরা নিজেদেরকে হত্যা করিও না। আর পবিত্র কোরআনে সূরা ইসরাতে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী, অপব্যয়কারী কার ভাই? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মুখ দিয়ে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, নিশ্চয়ই 3টি জিনিস কি করেন? আল্লাহ অপছন্দ করেন। কয়টি জিনিস? ইদাআতুল মাল, যে সম্পদ ধ্বংস করে। সম্পদ ধ্বংস মানে যার অনেক টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিতে তার মানে কার্পণ্য হয়, বা এত টাকা পয়সা সে কি করবে, এই জন্য সিগারেট খেয়ে ধোঁয়া দিয়ে উড়িয়ে দেয়। এটা কার কাছে অপছন্দ? কিলা ওয়া কাল, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা। ওয়া কাসরাতুস সুয়াল, অপ্রয়োজনে প্রশ্ন করা। তার মানে আমরা বুঝলাম সিগারেটেও মাদকের অন্তর্ভুক্ত, কারণ কুল্লু মুস্কিরিন হারাম। সিগারেট কি নেশা হয় কি হয় না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বস্তু যে জিনিস নেশা সৃষ্টি করে সেই জিনিস কি হারাম। সুতরাং সিগারেটও মাদকের অন্তর্ভুক্ত।
কারণ এখানে অনেকেই আছেন হয়তো মদের ধারে কাছেও যায়নি, ইয়াবার ধারে কাছেও যায়নি, কিন্তু সিগারেট কিন্তু খায়। এটাকে অপরাধ মনে করে না, এই জন্য আমি সিগারেটের কথা বললাম। সাতুদহিবুল আকল, যারা মুখাদ্দারাত মাদকাসক্ত, মাদকের সাথে সম্পৃক্ত, তাদের আকল নষ্ট হয়ে যায়। তখন তারা শিরক কি, কুফর কি, মানুষকে হত্যা করা কি, এগুলো ভুলে যায়। আর ইয়াংস্টারদের জন্য, যুবক যারা আছে, যুবক কারা কারা আছে, তারা একবার শাউট করে আল্লাহু আকবার বলে দেখি। 40 বছরের নিচে যারা, এরা সবাই যুবক। আবার আরেকবার বলতে হবে আল্লাহু আকবার। আপনিও যুবক, মাশাআল্লাহ, আল্লাহ তাকাব্বালাকুম। আর যারা যুবক না, যারা 40 বছর অতিক্রম করেছেন, তারা একবার উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমি তো মিলাইতে পারছি না যে কারা শক্তিশালী। তার মানে আমরা কি এটা ধরে নিব যে মাদক যুবকদের শক্তি কেড়ে নিয়েছে? আর একটু উঁচু আওয়াজে বলি আল্লাহু আকবার। আসি, যুবকদের জন্য মাদক কোনটা? অর্থাৎ নেশা জাতীয় যে প্রত্যেকটা জিনিসই কি মাদক, কাইন্ড অফ ড্রাগস। ড্রাগস মানে হচ্ছে শরীরে কোনো কিছু গ্রহণ করা, এমন নয়। যেমন এখন মোবাইলে ইন্টারনেট আছে না নাই, ফেসবুক আছে না নাই, মাত্রাতিরিক্ত যে ফেসবুক স্ক্রলিং করে, ফ্রি ফায়ার গেম আপনারা চিনেননি? ইয়াংস্টাররা চিনে, যারা ফ্রি ফায়ার গেম খেলে, পাবজির মতো বিধ্বংসী গেমস খেলে, এটাও মাদক। দেখেন, পশ্চিমারা তারা জেনেছে যে মুসলমানদেরকে ধ্বংস করা অতটা সহজ নয়, কারণ কম সংখ্যক মুসলমান সবসময় বেশি সংখ্যক মুসলমান, বেশি সংখ্যক কুফফারদের উপরে বিজয় লাভ করেছে। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কারা বলতে পারবেন? কে বলতে পারবেন? জোরে বলেন। বদরের যুদ্ধ। সৈন্য সংখ্যা কত ছিল? জোরে বলেন। আর তাদের এগেইনস্টে, বিপরীত পক্ষে কতজন কুফফার ছিল? হ্যাঁ, 1000। 313 জন কতজনের উপর বিজয় লাভ করেছে? কারণ তাদের কাছে তখন মাদক ছিল। আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 1000, তার এগেইনস্টে ছিল কুফফারদের 30,000। কয় হাজার? এই 30,000-এর উপর 1000 বিজয় যিনি দিয়েছেন তিনি কে? উইথাউট ড্রাগস, বিদুনিল মুখাদ্দারাত। মাদক ছিল না তখন, কিন্তু কুফফাররা দেখেছে যে মুসলমানদের সংখ্যা যত কমই হোক না কেন, এদেরকে পরাজিত করা অতটা সহজ নয়। দীর্ঘ 50 বছরেরও অধিক সময় ধরে প্যালেস্টাইনকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে। পেরেছে? ইসরায়েল পেরেছে? ইসরায়েল গ্লোবাল পাওয়ার ফক্স, অর্থাৎ পৃথিবীর শক্তিধর রাষ্ট্রের মাঝে 9 নাম্বার র্যাঙ্কিং এ। কয় নাম্বার? আর প্যালেস্টাইন 200 নাম্বারের ভিতরেও নেই। রাষ্ট্রই তো 194 প্লাস 200 প্লাস হতে পারে, প্যালেস্টাইন কোনো র্যাঙ্কিং এই নাই, অথচ প্যালেস্টাইনকে এখনো পর্যন্ত ধ্বংস করতে পারেনি। কারণ প্যালেস্টাইনের সাথে আছে কে? কিন্তু কুফফাররা চিন্তা করেছে যে মুসলমানদের বাচ্চাদের ধ্বংস করা অতটা সহজ নয়, কারণ মুসলমানরা হচ্ছে কাদের উত্তরসূরি? ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, যারা মৃত্যুকে ভয় পায় না। মুসলমানরা কাদের উত্তরসূরি? খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যাকে হত্যা করার বহু চেষ্টা করার পরেও শরীরের এমন কোনো একটা জায়গা নেই যে জায়গায় তীরের আঘাত আর তরবারির আঘাত নেই। আল্লাহু আকবার।